নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে নিরামিষ আলু ফুলকপির একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস, এমনকি খিচুড়ির সাথেও দারুণ লাগে খেতে। একদম ঘরোয়া উপকরণ দিয়ে কম তেল মশলায় বানাবো আর ভীষণই টেস্টফুলি। আর শীতের সিজনে ফুলকপি খেতে ভালোবাসে না এমন মানুষ খুবই কম। আর ফুলকপির যে রেসিপি বানানো হয় না কেন সেটা কিন্তু ভীষণই টেস্টফুলি হয়। তবে আজকের রেসিপি কিন্তু একদমই আলাদা, একদম কম তেল মশলায় বানাবো, অথচ ভীষণ টেস্টি। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। তো ফুলকপি দেখো, এখানে আমি দুটো ফুলকপি নিয়েছি। এবার ফুলকপি ফুলগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে ফুলকপির পেছনের দিকে যে ডালের অংশটা সেটাকে একটু করে কাট লাগিয়ে দিলাম, সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো ফুলকপির ফুলগুলোকে আমি এরকম নুন জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যদি কোনো পোকামাকড় থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। অন্যদিকে এখানে আমি চারটে একটু মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যাতে আলুর কালারটা কালো না হয়ে যায়। এবার আমরা আলুটাকে কেটে নিচ্ছি। এক একটা আলু আমি 4 টুকরো করে কেটে নেব। আর এই যে দেখো ফ্রেন্ডস, আলুটাকে আমি ঠিক এইরকম শেপ করে কেটে নিয়েছি। অন্যদিকে এবার আলু আর ফুলকপি আমরা একটু ভাপিয়ে নেবো, সেজন্য কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার জলটা উষ্ণ গরম হয়ে যেতে একে একে আলুটা দিয়ে দিলাম, আর কপিটাও এরই সাথে দিয়ে দেবো। আর কপির যে ডালের অংশটা, মানে ডাঁটির দিক যেটা, সেটাকে আমি নিচের দিক করে দিলাম। তাতে কি হবে, ডাঁটিটা ভালোভাবে সিদ্ধ হবে, অথচ কপির ফুলগুলো কিন্তু গোটা গোটাই থাকবে। এইভাবে দেখবে কপি ভাপিয়ে নেবে। আমার মাকেও দেখেছি যখনই বাড়িতে কপি রান্না করতো, তো কপিটাকে ঠিক এইভাবেই জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নিত। আর এদিকে দেখো, আলু আর ফুলকপি 70% মতন ভাপানো হয়ে গেছে। আলু আর ফুলকপি আমি আলাদা আলাদা করে রেখে দিলাম। এবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নেওয়ার পর প্রথমে আমরা সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দেবো। আলু দিয়ে নুন আর হলুদ কিছু দেবো না আমি, যেহেতু সিদ্ধ করার সময় আমরা নুন দিয়েছিলাম। তো এমনি আমি আলুটাকে ভেজে নিচ্ছি। এবার যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে, অন্যদিকে একটা মশলা রেডি করে নেবো। তো একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম, একটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনেপাতার পেছনের ডালের যে অংশটা সেটা। অল্প সামান্য জল দিয়ে মশলাটা খুব ভালো করে পেস্ট করে রাখবো। এবার দেখো আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কপিটাকেও একটু ভালো করে ভেজে নেব। কপিটা গায়ে দেখবে যখন এরকম লাল লাল আঁচ এসে যাবে, তো কপিটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। তো আরও আমি এখানে 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তারই সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু ভেঙে দিয়েছি, একটা তেজপাতা সেটাকেও একটু ভেঙে দিয়েছি, আর দারচিনি দিয়েছি 1 টুকরো, আর 2টো ছোটো এলাচ একটু ফাটিয়ে দিয়েছি। এবার এই ফোড়নটা ভাজার যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই আদা, কাঁচা লঙ্কা, টমেটোর যে পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম সেটা। এবার এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতেই এরই সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারটা খুব ভালো আসবে। দিয়ে দেবো 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1/2 চা চামচ জিরের গুঁড়ো। স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম। এবার মশলাটা যাতে ভালোভাবে কষানো যায় সেই জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা কষানো যদি ভালো হয় তাহলে রান্নার টেস্ট কিন্তু খুব ভালো আসে। এবার এদিকে যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে, এরই ফাঁকে আমি আরও একটা পেস্ট বানিয়ে নেবো। এখানে আমি 15 পিস কাজু জলেতে ভিজিয়ে রেখেছিলাম। এবার কাজু বাদামটা খুব ভালো করে পেস্ট করে নিয়ে কাজু বাদাম পেস্টটাই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। যদি তোমাদের হাতের কাছে কাজু বাদাম না থাকে, সেক্ষেত্রে তোমরা যদি 4 মগজের যে দানা, সেই দানাও কিন্তু এরকম জলে ভিজিয়ে পেস্ট করে দিতে পারো, তাতেও কিন্তু টেস্ট খুব ভালো আসবে। এবার মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষিয়ে নিয়ে তারপরে যখন দেখবে তেল ছেড়ে দেবে মশলা থেকে, তখন এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপি। আলু ফুলকপিটাকেও আমি মশলার সাথে খুব ভালো করে এইভাবে একটু কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো উষ্ণ গরম জল। যে কোনো রান্নার ক্ষেত্রে যদি একটু গরম জল ব্যবহার করা হয় তাহলে রান্নার টেস্ট তো ভালো হয় ঠিকই, তেমনি রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। এবার জলটা দিয়ে খুব ভালো করে একবার একটু মিশিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে টেস্ট ভালো আসে।
রান্নাটা আমাদের একদম শেষের দিকে, গ্রেভিটা খুব ভালোভাবে ফুটেও গেছে আর ঘনও হয়ে গেছে। এর থেকে বেশি ফুটিয়ে আর ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও একটু ঘন হয়ে যাবে। ঠিক নামানোর আগের মুহূর্তে এখানে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর হাফ চা চামচ ঘি। খুব ভালো করে একবার মিক্স করে নিয়ে আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে সার্ভিং বোলের মধ্যে তুলে তোমাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, রেসিপি দেখে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। তার সাথে তোমরা রেসিপিটাকে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ারও করে দিতে পারো। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।